বাড়িতে ইলিশ মাছ এলে কোন রান্না ছেড়ে কোনটা যে করব বুঝেই উঠতে পারি না। ইলিশ মাছের সব রেসিপি তো দারুণ লাগে। তো সেরকমই খুবই পছন্দের ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা প্রবাসী আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো কাঁচা ইলিশের ঝাল। গরম গরম ভাতের সঙ্গে উফ, দুর্দান্ত লাগে খেতে। তো এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই। তাহলে চলো আর দেরি না করে রান্নাঘরে ঢুকে পড়ি। প্রথমে দেখো, আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ, আর দিলাম সামান্য একটু সর্ষের তেল। তো এবার মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। প্রত্যেকটা মাছের গায়ে নুন, হলুদ আর সর্ষের তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, তারপর দেখো একটা বাটিতে আমি 4 চা চামচ গোটা সর্ষে নিয়ে নিলাম। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে সাদা কালো দুটো সর্ষে মিলিয়ে করতে পারো। তারপরে এখানে 2 চা চামচ নিয়ে নিলাম পোস্ত, আর এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। তারপর এটা জল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এটা রেখে দেবো 10 মিনিটের মতো। তারপর একটা পেস্ট বানিয়ে নেবো। তো পেস্ট বানানো হয়ে গেছে, তবে এবার এটাকে ছেঁকেও নিতে হবে। তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পেস্টটা ঢেলে দিলাম। এভাবে চামচের সাহায্যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালোভাবে দেখো, এটা যদি এভাবে ছেঁকে নেওয়া যায় তাহলে এই যে সর্ষে বাটার পর যে ছিবড়ে মতো থাকে সেটা একদম বেরিয়ে আসে। এই দেখো কতটা বেরোলো। এরপর একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 চা চামচেরও কম কালো জিরে। আর এই সময় আঁচটা একদম আমি লোতে রেখেছি। কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। তো হলুদটাও একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পরও এবার পুরোটা খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নিতে হবে। এরপর আঁচটা লো থেকে মিডিয়াম করে নিয়ে তারপরে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর একটু একটু ফুটতেও শুরু করেছে। তো এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর একবার আলগা হাতে দেখো আমি এভাবে একটু উল্টে দিচ্ছি। তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একবার জাস্ট উল্টে দিয়ে তারপরে আবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখো অল্প একটু জল বেরিয়েছে মাছ থেকে। তো এইবার আমি আলাদা করে আরও একটু জল এর মধ্যে মিশিয়ে দেবো। তো একদম অল্পই দিচ্ছি, বেশি দেবো না। এরপর আরও 2টো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু নুন। নুনটা তোমরা বুঝে দেবে, কারণ যখন প্রথমে মাছটা ম্যারিনেট করেছিলাম তখনও নুন দিয়েছিলাম, আর যখন মশলার ওই সর্ষের পেস্টটা বানিয়েছিলাম সেটাতেও নুন দেওয়া ছিল, তাই তোমরা নুনটা একটু বুঝে দিও। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম মিডিয়াম আছে। তো 10 মিনিট পর এই দেখো এখন একদম বেশ টকবক করে ফুটে উঠেছে। ফ্রাইং প্যানের হাতলটা ধরেই আমি আরও একবার দেখো এইভাবেই নেড়ে দিচ্ছি। তো রান্না একদম কমপ্লিট। নামানোর আগে আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ মতো সর্ষের তেল। এরপর একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।